ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে সিপিএম এখনও শক্তিশালী নয় এই রাজ্যে, কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে সিপিআই, সিপিএম, সিপিআই-এমএল, মার্ক্সবাদী এরা সবাই মিলে একটা ডোপ টেলিং করে চলে শক্তিশালী রয়েছে। এখনও শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদীয় গণতন্ত্রে কাজ করে চলেছে। অবশ্য বিপ্লবের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, বিপ্লব এখন অনেক দূরে, কত দূরে সে তারাই বলতে পারবেন। তবে সংসদীয় গণতন্ত্রে তারা শক্তিশালী। কিন্তু পশ্চিমবঙ্গের কথা যদি দেখি আমরা, তাহলে দেখছি 3 টুকরো হয়ে গেছে এই প্রধান বিরোধী দল তৃণমূল। শক্তি আছে, অনেকটাই শক্তি আছে, কিন্তু 3 টুকরো হয়ে গেছে। কিন্তু এরা নিজেরা ডোপ টেলিং করতে পারছে না, কারণ এরা কোনোটাই, এদের এই 3টে যে টুকরো কোনোটাই আদর্শের ভিত্তিতে গড়ে ওঠেনি। আদর্শের ভিত্তি না, শুধু বামপন্থীদের হঠাৎ হবে এর ভিত্তিতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন এবং করেও দেখিয়েছিলেন। কিন্তু আদর্শ কোনো কিছু ছিল না। আদর্শ তো থাকতে হবে। সে আদর্শ বামপন্থীদের ছিল একটা সময়, তারপর তো তাও গেছে, কারণ বামপন্থীরই একটা বড় অংশ তৃণমূলে চলে গেছে এবং অনেক পদে রয়েছেন তারা, এখনও রয়েছেন, অতীতেও ছিলেন, এখনও রয়েছেন। তাই সমস্যাটা তো গভীরে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিরোধী দলের শক্তির নিরিখে। আর 2/3 মেজরিটি নিয়ে এসে গেছে বিজেপি। সে তো তার ধর্মের কাঠ ফেলবেই, কিন্তু তৃণমূলও তো সেই ধর্মের কাঠই ফেলে দিল শেষ পর্যন্ত। সেখানে কিন্তু তাকে বলা হয়নি কোনো সময়, তার যারা গুণগ্রাহী ছিল, সেই নেত্রী যে গুণগ্রাহী ছিল, যে এটা ঠিক হচ্ছে না। বিজেপি যা করছে আমরাও যদি তাই করি তাহলে কিন্তু মানুষ মেনে নেবে না। শুধু ডোল পলিটিক্স দিয়ে বেশি দিন চালানো যাবে না।